নদীর মাছ দিয়ে বেগুন দিয়ে সবজি রান্না করব। তো এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো এটা পেয়ালি মাছ কয়, এই পেয়ালি মাছটা ভাজা করলে অনেক ভালো লাগে খেতে। বসাই দিয়েছি, তো এখন তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে সুন্দর করে ভেজে নেব মশমশা করে। এখানে আমার মাছ মাখানোটা হয়ে গেছে, আমি ভাজা কাটা দিয়েই মাখাই নিলাম। তো মাছটা এখন দিয়ে নিচ্ছি, একটা করে দিয়ে নিচ্ছি সবগুলো। মাছটা দেওয়া হয়ে গেল, দেখেন কি সুন্দর লাগছে মাছগুলো। আমি এক পিসটি উল্টাই দিচ্ছি, এক পিসটি হয়ে গেছে। দেখেন পরে ভাজা হয়ে গেছে। আমি এখন সবজি বসা দিব মাছটা হতে দিয়ে। এখানে দেখেন বাগুন কেটেছি, বাগুনগুলো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম, তো এখন তেলটা দিয়ে নিচ্ছি। এখনকার দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিলাম হলুদের গুঁড়া। তো দেখেন আমার পেস্টটা লাল লাল হয়ে গেছে। তো এখন আমি সবজিটা দিয়ে নিব। লবণটা আগে দিয়ে নই, তারপরে সবজিটা আমি বসাই দিব। এখন দিয়ে নিচ্ছি, এখন নেড়ে নিব সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে কষাই নিব। ভালো করে কষাইলে সবজিটা অনেক ভালো লাগে খেতে, তো সেজন্য আমি ভালো করে কষাই নিব। বেগুন আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি ভালো করে কষাই নিব। অল্প টাইম এই যে ঢাকনাতে ডেকে দিচ্ছি। তো এখন আমি মাছটা দেখে নিচ্ছি। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ফাইনালি ভাজা হয়ে গেল আমার। এভাবেই ভেজে নিলাম। তো মশমশা করে ভেজে সবজিটা টেস্ট আসে সেজন্য আমি মশমশা করে ভেজে নিলাম। এটা তুলে নিলাম, দেখেন কি সুন্দর হয়েছে, কষানোটা অনেক সুন্দর হয়েছে। তো লেড়ে দিচ্ছি, লেড়ে আমি জলটা দিয়ে নিব। এভাবে সবজি রান্না করলে তো অনেক মজা লাগে। এখন আমি জলটা দিয়ে নিলাম। জলটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে তো আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, অল্প টাইম ঢাকনাটা ডেকে রেখে দিয়ে তো মাছগুলো দিয়ে নিব আমি। তো ঢাকনাটা এখন আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে মাছগুলো দিয়ে নিব। তো মাছগুলো দিয়ে নিচ্ছি। তো মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে অল্প টাইম রেখে দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানকার জিরা ফাঁকিটা দিয়ে নিব। এই যে আমার মেয়ে দেখেন পড়তেছে, তো রান্নার ফাঁকে একটু আমার মেয়ের বলে আসলাম। তো লেখতেছে আমার মেয়ে। হাই দাও তো একটা। ফাইনালি আমার সবজিটা হয়ে গেল, দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এভাবে সবজি রান্না করে খেয়ে। তো আমার পাশে থাকবেন সব সময়। তো ভিডিওটা অল্প লং হয়ে গেছে, তাই